হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। যদি পৃষ্ঠা নাম্বার 92 লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 5.2 আছে, ঠিক আছে। 92, 93 এবং 94 এই পেজগুলোতে আমাদের নৈবিত্তিক প্রশ্ন আছে 1 থেকে 12 পর্যন্ত। সো আজকে আমরা সেগুলো সমাধান করব। ওকে, তাহলে দেখো 1 নম্বরে আমাদের কি বলছে, এখানে বলছে এ বাই এক্স, বি বাই ওয়াই, সি বাই জেড, পি বাই কিউ কে সাধারণ হর বিশিষ্ট করলে নিচের কোনটি হবে। ঠিক আছে, তাহলে সাধারণ করলে আমাদের কি আসবে আমরা জানি। প্রথমে কি করতে হবে, হরগুলোর লসাগু, তাই না? তাহলে এখানে আমরা যদি আসে কি এক্স ওয়াই জেড কিউ, তার মানে এটাই কিন্তু আমাদের হয়ে যাবে এক্স ওয়াই জেড কিউ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন কি করতে হবে, সাধারণ হর বানানো লাগবে। তাহলে প্রত্যেকটাতে হবে এটা। আর আমরা যদি এখন এই এক্স দিয়ে ভাগ দেই একে, তাহলে এক্স কেটে যাবে, বাদ বাকিগুলো থাকবে। ঠিক আছে, এগুলোর সাথে তাহলে কী যোগ হবে, এ যোগ হবে। তাহলে এ ওয়াই জেড কিউ, কারণ এই যে এটা গুণ হবে, এটা কী হবে, গুণ হবে, তাই না? লব দ্বারা গুণ, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাহলে এ ওয়াই জেড কিউ হবে। ঠিক আছে, তারপরে এইটা দিয়ে ওয়াই দিয়ে ভাগ দিলে এখান থেকে ওয়াই কেটে যাবে। ঠিক আছে, তাহলে উপরে কত হবে, উপরে হবে বি এক্স জেড কিউ। ঠিক আছে, বি এক্স জেড কিউ, এই যে এটাই হয়ে যাবে। আবার যদি দেখো এটা হয়, তাহলে সি দিয়ে আমরা এটাকে ভাগ দিলে, জেড দিয়ে ভাগ দিলে জেডটা কেটে যাবে, তাহলে এখানে বাঁচবে কি এক্স ওয়াই কিউ। তাহলে এক্স ওয়াই কিউকে যদি আমরা সি দিয়ে গুণ দিই তাহলে কী হবে, সি এক্স ওয়াই কিউ, সি এক্স ওয়াই কিউ, মানে এটার সাথে মিলতেছে সবগুলো কিন্তু। ঠিক আছে, আবার কিউ দিয়ে যদি ভাগ দেই তাহলে এখান থেকে আমাদের কিউটা কেটে যাবে, তাহলে বাঁচবে কি এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেডের সাথে পিটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কারণ লব গুণ। তাহলে পি এক্স ওয়াই জেড, তার মানে ক নাম্বারটাই কিন্তু আমাদের হয়ে গেল। জিনিসটা কি বুঝতে পারছো? অর্থাৎ প্রথমে কি করতে হয়, এগুলোর সাধারণ হর বিশিষ্ট, সাধারণ হর করার জন্য হরগুলো লসাগু করতে হয়। তাহলে লসাগু কমন যায়, আনকমন, আর এগুলো তো সবগুলো আনকমন, এই জন্য নিয়ে নিলাম। এখন হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, হর দিয়ে ভাগ দিলাম, প্রথমে এটা নেবো, এই জন্য এক্স দিয়ে যদি ভাগ দেই তাহলে এটা এক্স কেটে যাবে, বাঁচবে কি ওয়াই জেড কিউ। তাহলে ওয়াই জেড কিউর সাথে লব গুণ, লব কত, এ আছে, এ গুণ, তাহলে এই ওয়াই জেড, দেখো এর সাথে যদি গুণ করি ওয়াই জেড কিউব, তাহলে কি হয়ে যাবে, সেমভাবে এ ওয়াই জেড কিউব, তাই না? এটা আর এটাই কিন্তু এই দেখো এই যে উপরে আছে, তার মানে এইটা। বাকিটাও এরকমই হবে সেমভাবে, ওয়াই দিয়ে ভাগ দিলে এখান থেকে ওয়াইটা কেটে যাবে, তাহলে বাকি থাকবে কি, বাকি আমাদের এক্স জেড আর হচ্ছে কিউ থাকবে। তাহলে জেড এক্স জেড কিউকে যদি আমরা বি দিয়ে ভাগ গুণ দেই তাহলে কী হয়ে যাবে, সাথে কালে একটা বি যোগ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই যে এটা ঠিক আছে, এভাবে কিন্তু হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের ক নাম্বার। ওকে, আচ্ছা 2 নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, 2 নম্বরে আমাদের কি আছে দেখো, এখানে বলছে গুণফল নির্ণয় করো। এখানে যেহেতু গুণ কিন্তু আমরা আগেও করছি, তাই না? আমরা আগের ক্লাসগুলোতেই কিন্তু গুণ শিখছি। তুমি যদি দেখে না থাকো আগের ক্লাসগুলো, চলে যেতে পারো প্লেলিস্টে কিন্তু সব অঙ্কগুলো সিরিয়াল বাই দেওয়া আছে। তাহলে সি কিউব ডি কিউব না, ডি স্কোয়ার, আর এখানে কত আছে এক্স টু দি পাওয়ার 5 ওয়াই কিউব। তাহলে গুণ মানে কি, কাটাকাটি করবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এক্সের উপর 2টা পাওয়ার আছে, তাহলে এখান থেকে 2টা পাওয়ার কেটে যাবে, বাঁচবে কত, 3 থাকবে, কারণ 5-এর ভিতরে 2 পাওয়ার কেটে গেলে আর 3 থাকবে। এখানে দেখো ওয়াই স্কোয়ার আছে, মানে ওয়াই 2টা পাওয়ার, তাহলে এখান থেকে ওয়াই 2টা পাওয়ার কেটে যাবে, আসলে 3টা, 2টা কেটে যাবে, তাহলে কটা থাকবে, একটা, আর একটা হলে এর উপরে পাওয়ার দিতে হয় না, এটাই। ঠিক আছে, আর কি কিছু কাটা যায়, সি নিচে সি নাই, ডি নিচেও ডি নাই, আবার এ বি আছে, উপরে এ বি নাই, তার মানে এটাই। এখন যদি আমরা গুণ করি তাহলে উপরে বাসছে কি, উপরে বাসছে আমাদের সি কিউব ডি স্কোয়ার, আর নিচে আমাদের কি বাসলো, এ বি এক্স কিউব আর হচ্ছে ওয়াই, তার মানে এইটা কোথায় আছে দেখো তো, এইটা আমাদের আছে এই যে এইটাই খ নাম্বারে, তার মানে এইটা আমাদের অ্যান্সার। ইজি কিন্তু, একদম ইজি, গুণ একদম ইজি। তারপরে দেখো এখানে আমাদের 3 নাম্বারটা কি দিছে, ভাগ বলছে। এখানে একটা দিছে, ঠিক আছে, রাশি, আর এই একটা রাশি দিয়ে বলছে এর দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তাহলে আমরা যদি তোমার একটু ভাগ করি, চলো দেখাই। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 আছে, আর ডিভাইডেড বাই নিচে কত আছে, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 আছে, তাই না? আর ভাগ করতে বলছে, তাহলে এখানে ভাগ চিহ্ন, কাকে ভাগ করবো, এক্স মাইনাস ওয়ানকে, এক্স মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান একে। তাহলে দেখো এইটা কিন্তু আমরা কি করতে পারি, এই এক্সকে যদি আমরা এ ধরি আর ওয়ানকে যদি আমরা বি ধরি, তাহলে এটা কিন্তু সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস 2ab, বি মানে এখানে 1 আছে মনে করো, এখানে 1 থাকাও যে কথা, না থাকাও একশো কথা, কারণ 2 এই 1 দিয়ে 2কে গুণ করলে 2 1 কে 2 হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের কি সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একের উপর স্কোয়ার নাই মানে আছে, কারণ স্কোয়ার দিলেও তো এর মানের কোনো পরিবর্তন হবে না। একের উপর স্কোয়ার মানে কি, 1 গুণ 1, তাহলে 1 গুণ 1 মানে এককে একই। ঠিক আছে, সেমভাবে এটাও কিন্তু সূত্রে পড়ছে এ স্কোয়ার মাইনাস 2ab, এই একে বি ধরছি বি প্লাস বি স্কোয়ার, মানে এর উপর স্কোয়ার নাই, স্কোয়ার দিলেও সেই একই কথা, কারণ এর মানের কোনো পরিবর্তন হয় না, এক। ঠিক আছে, একই থাকে। তাহলে কি করতে পারি আমরা এখানে দেখো, এটা উপরে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। সেমভাবে নিচেটাও কী হয়ে যাবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আছে, ভাগ আছে, ভাগ, আর এখানে আমাদের কি হয়ে গেল, এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এ মাইনাস ওয়ান ঠিকই থাকবে। এখন দেখো
এইটা আমরা কি করতে পারি, এই এক্স মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আছে মানে আমাদের যদি দেখো এখানে এর উপর স্কোয়ার থাকতো, তার মানে এ আছে কয়টা, দুইটা, এ গুণে, তাই না? তাহলে এক্স মাইনাস ওয়ানের উপর স্কোয়ার আছে মানে এক্স মাইনাস ওয়ান আছে কয়টা, এক্স মাইনাস ওয়ান আছে দুইটা, একটা এক্স মাইনাস ওয়ান, এই একটা, দুইটা। ওকে, সেমভাবে নিচেও এ মাইনাস ওয়ান আর একটা কত, এ মাইনাস ওয়ান। ওকে, এখন ভগ্নাংশের ভাগ কী হয়ে যায়, গুণ হয়ে যায়, আর দ্বিতীয় ভগ্নাংশটা কী হয়ে যায়, উল্টে যায়, মানে নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে, এ মাইনাস ওয়ান নিচে আসলো উপরে গেল, আর এক্স মাইনাস ওয়ান উপরে আসলো নিচে আসলো। ওকে, তাহলে এখন দেখো একই যেগুলো থাকলে কেটে দেবো, এক্স মাইনাস ওয়ান এখানে দেখো আছে, এক্স মাইনাস ওয়ান আছে, কেটে যাবে, আর এক্স মাইনাস ওয়ান আছে আর নিচে নাই, বাদ, এ মাইনাস ওয়ান নিচে আছে, এ মাইনাস ওয়ান উপরেও আছে আর নাই, তাহলে আমাদের কত হয়ে যাবে, এখানে বাঁচলো কত, উপরে বাঁচছে এক্স মাইনাস ওয়ান আর নিচে কত বাঁচছে, এ মাইনাস ওয়ান। তার মানে এইটা কোথায় আছে দেখো তো, এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এই যে খ নাম্বার এক্স মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান। ঠিক আছে, তার মানে খ নাম্বারটা আমাদের অ্যান্সার। বোঝা যাচ্ছে নিশ্চয়ই, তাই না? আমি কিন্তু একদম অঙ্ক করে তোমাদের ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো তারপরে আমাদের কি বলছে, এখানে দিচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই বি এর সরল মান নিচের কোনটি, মানে আমাদের কি করতে হবে, সরল করতে হবে। ঠিক আছে, তাহলে এখন যদি সরল করি এই দুইটা, দেখো এ আর বির লসাগু কী হয়ে যাবে, এ বি। ঠিক আছে, তাহলে এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তার মানে এ দিয়ে যদি এ বিকে ভাগ দেই তাহলে এ কেটে যাবে, বি থাকবে, এখন বি দিয়ে কী করবে, উপরেরটাকে গুণ দেবো। ঠিক আছে, তাহলে বি গুণ কাকে বি দেবো, এ মাইনাস বিকে, কারণ লবকে গুণ দেবো। আচ্ছা, এই যে এখানে বিয়োগ আছে, এই জন্য এখানে বিয়োগ, এখন কি করবো, এই ভগ্নাংশটা, তাহলে এই বি দিয়ে এখন এটাকে ভাগ দেবো, তাহলে বি বি কেটে যাবে, এ বাঁচবে, তাহলে এ দিয়ে এখন কি করবো, এটাকে গুণ দেবো। ঠিক আছে, তাহলে এ দিয়ে গুণ দেবো কাকে, এ প্লাস বিকে। ওকে, তাহলে এখন গুণ করি চলো, তাহলে এই বি দিয়ে যদি এই একে গুণ করি তাহলে কী হয়ে যাবে, এ বি, এর আগে প্লাস আছে এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বি দিয়ে বিকে গুণ করলে বি স্কোয়ার, তাহলে এটা দিয়ে দুটোই গুণ করা শেষ, এখন মাইনাস এ দিয়ে এই সবগুলোকে গুণ করবো, তাহলে এর আগে মাইনাস এর আগে প্লাস, এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এ দিয়ে একে গুণ করলে এ স্কোয়ার, এর আগে মাইনাস, এই বির আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই এ আর বি যদি গুণ করি তাহলে কী হয়ে যাবে, এ বি। ওকে, আর নিচে কত, এ বি, তাহলে দেখো একে যদি করি এ বি প্লাস এ বি মাইনাস কেটে যাবে, তাহলে আমাদের কী বাঁচবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু দুইটারই মাইনাস এই জন্য আমরা সাজাই লিখি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কত হবে, এ বি। তাহলে এইটা কোথায় আছে খুঁজে বের করো, এই যে গ নম্বর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বি। বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, তাহলে তারপরেরটা দেখি চলো। তারপরে আছে আমাদের কত, 5 নাম্বার। 5 নাম্বার এখানে কি বলছে, এখানে বলছে মান নির্ণয় করো, সেমভাবে আমরা সরল করলাম না, এই সরলগুলোই কিন্তু করতে হবে। তাহলে এখানে কি আছে, পি প্লাস এক্স আর নিচে আছে পি মাইনাস এক্স ভাগ, এখানে আমাদের কি আছে, পি প্লাস এক্স হোল স্কোয়ার আর নিচে কত আছে দেখো তো, পি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমরা করি প্রথমটা ঠিকই থাকবে, পি প্লাস এক্স পি মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো এখানে ভাগ, আগে আমরা গুণ দেবো না, কারণ এটা অঙ্কগুলো আগে এদের ভেঙে নিই, উৎপাদকে করে নিই। ঠিক আছে, পি প্লাস এক্সের উপর হোল স্কোয়ার আছে মানে পি প্লাস এক্স আছে কয়টা, দুইটা, তাহলে আমরা লিখি চলো, পি প্লাস এক্স পি প্লাস এক্স। নিচে আমাদের কি আছে দেখো, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমাদের কি হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না? তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এখন চাইলে আমরা কি করব, এখন এই যে উল্টায় দেবো দেখো। ঠিক আছে, আচ্ছা আমি সাইডে করতেছি, এখানে করি, তাহলে এই যে প্রথমটা ঠিকই থাকবে দেখো, পি প্লাস এক্স, এই অঙ্কগুলো কিন্তু এইভাবে নিচে নিচে করতে হয়, আমার নিচে জায়গা নাই তাই সাইডে করতেছি। ওকে, পি মাইনাস এক্স, এখন ভাগ চিহ্ন কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর এটা পরের ভগ্নাংশটা কি হয়, উল্টে যায়। ভগ্নাংশের ভাগ করা খুবই ইজি, প্রথম ভগ্নাংশ ঠিকই থাকবে, ভাগ চিহ্ন গুণ হয়ে যাবে, আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ যেটা নিচে আছে সেটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। ঠিক আছে, তাহলে নিচে কী ছিল, পি প্লাস এক্স আর হচ্ছে পি মাইনাস এক্স, তাহলে এটা উপরে গেল, আর উপরে কী ছিল, পি প্লাস এক্স, এটা নিচে চলে আসলো। এখন কি করবো, কাটাকাটি যদি যাই কাটাকাটি করতে হবে, পি প্লাস এক্স কেটে যাবে। ঠিক আছে, পি মাইনাস এক্স কেটে গেছে, তাহলে আমাদের বাঁচলো কত, উপরে শুধু বাঁচছে পি প্লাস এক্স আর নিচে আমাদের কত বাঁচছে, পি প্লাস এক্স। ওকে, তাহলে দেখো সমান সমান রাশি, তাই না? তাহলে এইটা এইখান থেকেও সরাসরি কাটতে পারি, এটাও কিন্তু কাটতে পারি, একই, এখান থেকেও কাটতে পারি এভাবে, আবার এখান থেকেও সরাসরি কেটে দিতে পারি। তাহলে এখন কিছুই বাঁচে নাই, মানে কত হচ্ছে, ভাগ করার পর যখন সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশিকে ভাগ করা হয় তখন কি হয়, তার মান হয় 1। ঠিক আছে, অর্থাৎ তুমি যদি 9 দিয়ে 9কে ভাগ করো, তাহলে 9 দিয়ে 9কে ভাগ করলে কত হবে, 1 হবে, তাই না? অর্থাৎ সমান সংখ্যা দ্বারা সমান সংখ্যাকে ভাগ করলে কত হয়, 1 হয়। তাহলে এখানে আমাদের কত হয়ে গেল, 1 হয়ে গেল। ওকে, তাহলে 1 কোথায় আছে দেখো তো, 1 আছে যে ক নাম্বার, তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তারপরে দেখো 6 নাম্বার কি বলছে,
তাহলে এখানে দুটো রাশি দিয়েছে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে। সেমভাবে আমাদের কি করতে হবে, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশের জন্য আমাদের কি করতে হয় মনে আছে না, আমরা কিন্তু করছিলাম এর আগের অধ্যায়ে, তুমি যদি করে থাকো আমার ক্লাসগুলো তাহলে কিন্তু জানার কথা, তাই না? তাহলে কি করব আমরা এখানে দেখো, আগে হরগুলো লসাগু। তাহলে এই দুটো ভগ্নাংশের হর কত আছে, এক্স মাইনাস ওয়াই, আর কত আছে এক্স প্লাস ওয়াই। তাহলে হরগুলোর লসাগু কিন্তু এটাই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হরগুলোর লসাগুকে কী করবো, ভাগ দেবো কত দিয়ে, প্রথম ভগ্নাংশের হর দিয়ে। প্রথম ভগ্নাংশের হর কত আছে, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? তাহলে এটা কেটে যাবে, তাহলে আমাদের ভাগফল কত হবে, এক্স প্লাস ওয়াই হবে। ওকে, এইটা দিয়ে আমরা কী করব, প্রথম ভগ্নাংশে যেটা আছে এটাকে আমরা কী করব, দেখো এক্স প্লাস ওয়াই, আর নিচে কত আছে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? এটাকে আমরা গুণ দেবো, উপরেও গুণ দেবো নিচেও গুণ দেবো, কত দিয়ে, এই যে ভাগফল দিয়ে। তাহলে ভাগফল কত আছে, এক্স প্লাস ওয়াই, ওকে, আর এখানে কত আছে এক্স প্লাস ওয়াই। তার মানে এখানে আমাদের কত হয়ে যাবে দেখো তো, এখানে কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, দুটো দিয়ে দেবো কারণ দুইটা আছে, এটা একটা একসাথে দিলাম দুইটা। আর নিচে আমাদের কি হয়ে গেল দেখো, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কিন্তু আমাদের সূত্র পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একটা পাইলাম এটা, আর একটা করি এখন চলো। তাহলে সেমভাবে আমরা কী করবো, লসাগু নেব। লসাগু কত, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে আমাদের লসাগু। কারণ এইটার লসাগু কী হয়, কমন যায় আনকমন যায়, তাহলে এটা আছে আবার এটা আনকমন, এটা এই জন্য দুটোই গেছে, ঠিক আছে? এখন যেহেতু দ্বিতীয় ভগ্নাংশটা করবো এই জন্য দ্বিতীয় ভগ্নাংশ হর দিয়ে ভাগ দেবো। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ হর কত আছে, এক্স প্লাস ওয়াই আছে। তাহলে এটা কেটে যাবে, ঠিক আছে, সমান সমান কেটে যায়। তাহলে আমাদের বাঁচলো কত, এক্স মাইনাস ওয়াই, এটা হলো ভাগফল, ঠিক আছে? তাহলে সুতরাং এখন কী করবো, দ্বিতীয় ভগ্নাংশটা আমরা লিখে নেব, ওকে, এক্স প্লাস ওয়াই। তাহলে দ্বিতীয় যে ভগ্নাংশটা ছিল সেটাকে লিখে নিলাম। এখন এটাকে আমরা উপরেও গুণ দেবো নিচেও গুণ দেবো, কত দিয়ে, এই যে ভাগফল দিয়ে। ভাগফল কত হয়েছে, এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই। তাহলে সেমভাবে দেখো এক্স মাইনাস ওয়াই দুটি আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর নিচে সেমভাবে সূত্র পড়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন তুমি আমার বলতে পারো এটার আগে মাইনাস আছে, এটার প্লাস আগে পরে প্লাস আছে, এটার আগে প্লাস আছে, এটার পরে প্লাস আছে, তাহলে আমরা একই জিনিস লিখলাম কেন? কারণ গুণের বেলায় আগে থাকুক আর পরে থাকুক কোনো সমস্যা নাই, একই জিনিস, ঠিক আছে? যোগ বিয়োগের ক্ষেত্রে এটা ম্যাটার করে, কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু এটা ম্যাটার করে না, ঠিক আছে? যেমন তুমি মনে করো 4কে যদি 9 দিয়ে গুণ দাও কত হবে, 4 নং 36। তুমি সেমভাবে যদি আবার 9কে 4 দিয়ে গুণ দাও তাহলে কত হবে, 4 নং 36, একই জিনিস কিনতে হবে। অর্থাৎ গুণের বেলায় কি আগে আছে কই পরে আছে সেটা কোনো ম্যাটার করে না, ওকে? আচ্ছা, তাহলে আমাদের দেখো সমান হয়ে গেছে এইটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কোথায় আছে দেখো। তাহলে এই যে এটা যদি আমরা লক্ষ্য করি ক নম্বর, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটার সাথে মিলছে, আর এটা হচ্ছে এটার সাথে মিলছে, তাই না? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে আমাদের এটা হবে অ্যান্সার। বোঝা গেছে না? আশা করি বোঝা গেছে। তারপরে যদি লক্ষ্য করি দেখো এখানে কি বলছে, নিচের উদ্দীপকের আলোকে 7 ও 9 নং প্রশ্নের উত্তর, মানে 7 থেকে 9 নং প্রশ্ন, এই যে একটা উদ্দীপক দিছে, রাশি দিছে, এই রাশিটা নিয়েই মূলত আমাদের করতে হবে, ঠিক আছে? সো এই রাশিটা দিয়ে আমাদের করতে হবে। এখানে কি বলছে, লবের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি? লব কোথায় থাকে, উপরে থাকে, তাই না? হর থাকে নিচে, লব থাকে উপরে, তাহলে এটার উৎপাদিত বিশ্লেষিত রূপ কোনটা সেটা বের করতে বলতে। তাহলে আমাদের এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21, মানে এটাকে এমনভাবে ভাঙতে হবে এই প্রথমটাও ঠিক থাকবে, শেষে যে 21 আছে এই 21ও ঠিক থাকবে, খালি এই মাঝেরটাকে ভাঙতে হবে, এমনভাবে ভাঙতে হবে যোগ বিয়োগ করে যেন মাঝেরটা হয় আর গুণ করে প্রথমটা শেষটা সমান হয়, ঠিক আছে? তাহলে এখানে আছে 4x, ঠিক আছে? আমরা যদি এখানে নেই দেখো প্লাস 7x মাইনাস 3x, তার মানে 7-এর থেকে 3 বাদ দিলে 4, আর যদি গুণ করি 3 7 21, তার মানে ভাঙা ঠিক আছে। এখন কি করবো, জোড়ায় জোড়ায় কমন, এই দুটোর ভিতর থেকে কমন নেবো আর এই দুটোর ভিতর থেকে কমন নেবো, ঠিক আছে? তাহলে এখান থেকে কমন নিলে আমাদের কি যাবে, এক্স কমন যাবে, আর এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যায়, একটা এক্স থেকে যায়। এই জিনিসটা কিন্তু আমি অনেকবার দেখাইছি, ধরো এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ দিবা, তাহলে এক্স স্কোয়ার মানে কত, এক্স গুণ এক্স, তাই না? আর নিচে কত এক্স, তাহলে একটা এক্স কেটে যাবে আর একটা এক্স থেকে যাবে, এই জন্য এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যায়, একটা এক্স থেকে যায়, ওকে? প্লাস এক্স দিয়ে 7xকে ভাগ দিলে এক্স এক্স কেটে যাবে, এখানে 7 থাকবে, এখানে মাইনাস আছে মাইনাস নিয়ে নেবো, তাহলে এই দুটোর ভিতর থেকে কি কমন যায় দেখো তো, 3 কমন যায়, তাহলে 3 কমন গেলে 3 3 কেটে যাবে, এখানে প্লাস এক্স থাকবে, এই মাইনাস আর এই মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, 3 দিয়ে 21কে ভাগ দিলে 7 হয়ে যাবে, ওকে? তাহলে আমাদের এই যে ব্র্যাকেটের মধ্যে কত পাইছি, এক্স প্লাস 7, তাই না? তার মানে এক্স প্লাস 7 হচ্ছে আমাদের কমন, আর আনকমন কি আছে, এই যে বাইরে আছে এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 এটা আমাদের আনকমন, তার মানে এটা উৎপাদিত রূপ। তাহলে এটা কোথায় আছে দেখো তো, এক্স প্লাস 7, এটা কিন্তু ওয়াই না, এক্স প্লাস 7, ঠিক আছে? এক্স প্লাস 7 কোথায় আছে, এক্স প্লাস 7 এক্স মাইনাস 3 ক নাম্বারেই আছে। ইজি না? আশা করি ইজি লাগার কথা কিন্তু, ওকে? আমি কিন্তু তোমাদের অনেক একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতেছি।
তারপর যদি 8 নাম্বারটা দেখি, এখানে বলছে ভগ্নাংশটির লঘিষ্ঠ মান কত, তার মানে এটাকে আমাদের কি করতে হবে, অঙ্ক করতে হবে, করে যেটা মান হয় সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা বের করি চলো। আমাদের প্রথমে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 21, আর নিচে কি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 5x, সরি 4x লিখে ফেলছি, এখানে হবে প্লাস 5x আর কত মাইনাস 14, তাই না। আচ্ছা, তাহলে এটাকে কী করবো, প্রথমে আমরা উৎপাদকে ভাঙবো, ঠিক আছে। তাহলে সেমভাবে যে এটা যেভাবে করলাম উপরেরটা লব, তাহলে এইভাবেই হবে এক্স স্কোয়ার, এখানে আমরা প্লাস 7x নিতে পারি, মাইনাস 3x আর মাইনাস 21, তার মানে আমাদের ভাঙা ঠিক আছে। 7 থেকে 4 3 দিলে 4, আর হচ্ছে 3 7 21 গুণ করে, ঠিক আছে। আর এটা যদি আমরা নিচে ভাঙি সেমভাবে এক্স স্কোয়ার, তাহলে যোগ বিয়োগ করে 5 হতে হবে, গুণ করে কত হতে হবে 7, তাহলে আমরা যদি এখানে 14 হতে হবে, তাহলে দেখো এখানে যদি আমরা নেই প্লাস 7x মাইনাস 2x, ঠিক আছে। তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5, আর যদি গুণ করি 7 দুগুণা 14, তার মানে ভাঙা আমাদের ঠিক আছে মাইনাস 14। এখন কী করবো, জোড়ায় জোড়ায় কমন নেবো, এই দুটো থেকে কমন নেবো, তাহলে কি কমন যাবে, এক্স কমন যাবে, বাঁচবে কি, এই এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যাবে, একটা এক্স থাকবে, এই এক্স দিয়ে এই 7xকে ভাগ দিলে কী হবে, এক্স এক্স কেটে যাবে, 7 থেকে যাবে, ওকে। এখান থেকে আমরা যা পারা যে চিহ্ন আছে সেটা দিয়ে নিতে হয়, তাহলে এখান থেকে কী কমন যাবে, এখন 3 কমন যাবে, ওকে। তাহলে বাঁচবে কত, এখান থেকে বাঁচবে আমাদের 3, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, 3 দিয়ে হচ্ছে 21কে ভাগ দিলে 3 7 21 মানে 7। সেমভাবে এই নিচেও কিন্তু আমাদের সেই কাজ করতে হবে, এই জোড়া থেকে প্রথমে কী কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে আমাদের বাঁচবে কি এক্স, কারণ এক্স দিয়ে এক্স স্কোয়ার ভাগ দিলে এক্স থাকবে, প্লাস 7, ওকে। আর তারপরে মাইনাস আছে, মাইনাস আমরা নিয়ে নেবো, এই দুটোর ভিতর থেকে কী কমন যাবে, দেখো 2 কমন যাবে, তাহলে বাঁচবে কি এক্স, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, ঠিক আছে, 2 দিয়ে 7 14কে ভাগ দিলে 7 দুগুণে 14 7, ওকে। তাহলে কিন্তু আমাদের এটা গেল। এখন দেখো তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই যে এক্স প্লাস 7 উপরে, এক্স প্লাস 7 এটা হচ্ছে আমাদের কমন, এক্স প্লাস 7 হচ্ছে আমাদের কমন, আর বাইরে কি আছে এক্স মাইনাস 3, এই যে এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 3 আমরা নিয়ে নিলাম। আর নিচে দেখো ব্র্যাকেটের মধ্যে সেমভাবে আছে এক্স প্লাস 7 হচ্ছে আমাদের কমন, আর বাইরে কি আছে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 আমরা নিয়ে নিলাম। এখন দেখো এই সমান সমান রাশি কেটে যাবে একই জিনিস, তাহলে আমাদের বাঁচবে কত, এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 2, তাহলে এটা কোথায় আছে দেখো, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, এটা না, এই যে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2, তার মানে এটা আমাদের অ্যান্সার, ওকে। আচ্ছা, তারপরে যদি আমরা লক্ষ্য করি 9 নাম্বারটা, এখানে বলছে লঘিষ্ঠ মানের সাথে কত যোগ করলে যোগফল এত হবে, তাহলে লঘিষ্ঠ মান আমরা কত পাইছি দেখো তো, লঘিষ্ঠ মান কিন্তু পাইছি এইটা একদম ছোট করার পর, তাই না। আর এটার সাথে কত যোগ করলে আমাদের এটা হবে, তার মানে একটা সংখ্যা যেটা আমরা জানি না, মনে করলাম এক্স, সেই সংখ্যাটা, ঠিক আছে, এটার সাথে আমাদের যোগ করতে হবে, কত যোগ করতে হবে, এই যে এক্স মাইনাস 3 বাই এক্স বাই 2, এটা যদি যোগ করি তারপরে যে আমাদের মান কত হবে, যোগফল হবে আমাদের 1/2 মাইনাস এক্স, তাই না। তাহলে যদি এইরকমই থাকে এই অঙ্কটা, তাহলে কিন্তু এইটা মানে এইটার মধ্যে দুইটাই আছে, তাই না, এইটা আর এটা যোগ করে এটাই হয়েছে, এটা হয়েছে, তার মানে এটার মধ্যে দুইটাই আছে, তাহলে এইটা থেকে যদি আমরা এইটা বাদ দেই তাহলেই কিন্তু এখানে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব, ওকে। তাহলে এটার মধ্যে দুইটাই আছে, এটা থেকে এটা বাদ দেবো, ঠিক আছে, মানে বিয়োগ করব, তাহলে বিয়োগ করি চলো। তাহলে আমাদের কত দেওয়া আছে 1/2 মাইনাস এক্স, তাহলে বাদ দেবো কত এক্স মাইনাস 3, আর এখানে কত এক্স মাইনাস 2। এবার দেখো এখানে জাস্ট একটু জিনিস আমাদের ঘুরাই নিতে হবে, এখানে যেহেতু 2 মাইনাস এক্স আছে, এটাকে আমরা 2 মাইনাস এক্স বানানোর জন্য কী করবো, এখানে 1/2 মাইনাস এক্সকে ঠিক রাখবো, এখানে মাইনাস, এখানে এক্স মাইনাস 3 উপরেও ঠিক রাখবো, নিচে শুধু আমরা কী করবো মাইনাসকে কমন নেবো, ঠিক আছে। মাইনাস কমন নিলে কী হয়ে যাবে, এটা প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাস আর এই মাইনাসে কি প্লাস, মানে 2 এর আগে প্লাস হয়ে যাবে, এই জন্য 2কে সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে 2কে সামনে নিয়ে আসলাম, কী হয়ে গেলো, এটা প্লাস, আর এই প্লাস আর এক্সের আগে কি আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এক্সের আগে মাইনাস, ঠিক আছে। সো এইটাকে জাস্ট আমরা কি করতে পারি, এটা চাইলে আমি ব্র্যাকেটও দিয়ে নিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো এই যে এখানে মাইনাস আছে না, এখন কি করবো, এই মাইনাস আর এই মাইনাসটা খালি গুণ করে নেবো, তাহলে 1/2 মাইনাস এক্স, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এক্স মাইনাস 3, আর এখানে হয়ে যাবে 2x, সরি 2x না তো 2 মাইনাস এক্স, ওকে। কারণ এই যে মাইনাসটা কিন্তু এটার সাথে গুণ হয়ে এখানে প্লাস হয়ে গেছে, ওকে। এবার দেখো, এবার যদি আমরা এটাকে সমাধান করি তাহলে আমাদের কি আসতেছে, যোগ করতে গেলে আগে করতে হরগুলো লসাগু, তাহলে 2 মাইনাস এক্স 2 মাইনাস এক্স, তাহলে এটা আমাদের লসাগু 2 মাইনাস এক্স, তাহলে এই 2 মাইনাস এখন কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, এটা থেকে ভাগ দেবো কত হবে 1, 1 দিয়ে 1কে গুণ দিলে কত হবে একই হবে, প্লাস এটা দিয়ে এটাকে ভাগ দেবো 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ দিলে এটাই হয়ে যাবে এক্স মাইনাস 3, ওকে। তাহলে এটাকে যদি করি কত হবে দেখো তো, এক্স ঠিকই থাকবে, আর হচ্ছে এখানে আছে প্লাস 1, আর এখানে আছে কি মাইনাস 3, মানে 3-এর থেকে একবার দিলে কত হবে -2, ঠিক আছে। আর নিচে কত আছে 2 মাইনাস এক্স, তার মানে এটাই এক্স মাইনাস 2 আর হচ্ছে 2 মাইনাস এক্স, এটাকে আমাদের আছে,
ও সরি সরি সরি, এখানে দেখো এখন আমরা কি করতে পারি এটাকে, সরি দেখো আমরা এখানে আরেকটু কাজ করতে পারি, ঠিক আছে। সেটা হলো এইখানে দেখো আমাদের কি আছে, আলাদা জিনিস আছে না, এই জিনিসটাকে এক, এই যে এই জিনিসটা আমরা এখান থেকে কি করতে পারি এখন, এই উপরে থেকে শুধু মাইনাস কমন নিতে পারি। আমরা এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি হয়ে যাবে, দেখো মাইনাস মাইনাসে এই টুর আগে হয়ে যাবে প্লাস, আর এইখানে আমাদের কি হয়ে যাবে, এই মাইনাস আর ওয়ানের আগে এই এক্সের আগে আছে কি প্লাস, তাহলে মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে আমাদের কত বসবে, নিচে আছে তাই, তাহলে এটা এটা যদি কেটে যায় তাহলে আমাদের মান কত হবে 1, কিন্তু আজ সামনে মাইনাস আছে এই জন্য -1। ওকে, তাহলে আমরা কি করলাম, আমাদের অ্যান্সার হলো -1, তাহলে এই যে আমাদের -1 মান আছে এটা। তারপর এটা যদি আমরা লক্ষ্য করি 10 নম্বর, দেখো এখানে কি বলছে, একটা ভগ্নাংশ দিছে, ঠিক আছে, এর সমতুল ভগ্নাংশ হবে, তাহলে এইটা 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 তিনটে দিছে। এখন আমাদের কি করতে হবে, তিনটা ভগ্নাংশগুলো করতে হবে, তাহলে বোঝা যাবে আসলে সমতুল কিনা, ঠিক আছে। সো না করে তো বোঝা যাচ্ছে না, তাহলে চলো আমি তোমাদেরকে করেই দেখা দিচ্ছি, বোঝানোর চেষ্টা করতে চাই। তাহলে প্রথমে আমাদের কি আছে এখানে দেখো, x² + 6x + 5, আর নিচে কত আছে, নিচে আছে x² + 10x + 25। তাহলে এটাকে সেমভাবে উৎপাদকে ভাঙতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে কি করব, এখানে দেখো x² যোগ বিয়োগ করে মাঝেরটা হতে হবে, গুণ করে শেষেরটা হতে হবে, তাহলে +5x + x, তাহলে 5টা x আর একটা x যোগ করলে 6টা x, আর যদি গুণ করি এর আগে 1 আর 5 5 ওকে 5, তার মানে ভাঙা ঠিক আছে, যোগ এখানে হয়ে যাবে 5। সেমভাবে নিচেরটাকে ভাঙতে হবে, x² প্লাস আমরা কি করব, এই 10কে ভাঙবো, ঠিক আছে, গুণ করে কত হবে 5, আর যোগ বিয়োগ করে কিন্তু 10 হতে হবে, তাহলে আমরা নিতে পারি 5x যোগ 5x, তাহলে 5টার 5টা যোগ করলে 10টা, আর গুণ করলে 5 5 25, ঠিক আছে, যোগ 25। এবার কি করব, কমন নেব সেমভাবে, এটা থেকে এই দুটো থেকে, এই দুটো থেকে সেমভাবে এই দুটো আর ওই দুটো থেকে, তাহলে উপরে কমন নিলে আমাদের কি বাঁচবে দেখো তো, x কমন নিলাম এখান থেকে, তাহলে আমাদের x বাঁচবে, x + 5 বাঁচবে, আর প্লাস এখন এই দুটোর ভিতর থেকে কি কমন যায় দেখো তো, এই দুটোর ভিতর থেকে কিছুই কমন যায় না, যখন কিছুই কমন যায় না তখন কমন যায়, ঠিক আছে, তাহলে কত বাঁচবে, x + 5। নিচেও সেমভাবে এই দুটোর ভিতর থেকে কি কমন যাবে, x কমন যাবে, তাহলে কত বাঁচবে, x + 5, আর এখান থেকে এখন কি কমন যায় দেখো, 5 কমন যায়, প্লাস 5 কমন যায়, বাঁচবে কত, x প্লাস 5 দিয়ে 25কে ভাগ দিলে 5 5 25। ওকে, তাহলে এখানে আমাদের কমন কত, x + 5 উপরে হচ্ছে দুটো ব্র্যাকেটের মধ্যে আছে, এটা হচ্ছে কমন, আর বাইরে আছে কত, x + 1 হচ্ছে আমাদের ব্র্যাকেটের বাইরে আছে, এটা আমাদের আনকমন, ঠিক আছে। সেমভাবে নিচেও দেখো x + 5 আমাদের ব্র্যাকেটের ভিতরে আছে, এটা হচ্ছে আমাদের কমন, আর হচ্ছে x + 5 বাইরে আছে, এটা আমাদের নিয়ে নিলাম, তাহলে x + 5 কেটে গেল, তাহলে আমাদের বাঁচলো কত, x + 1 বাই x + 5। তাহলে ক নাম্বারে দেখো 1 নাম্বার এটা এটা আছে, তার মানে এটা ঠিক আছে, তার মানে ক নাম্বারের অ্যান্সার ঠিক আছে, মানে ক বলতেছি 10-এর 1 নাম্বারটা ঠিক আছে। আবার এখন 2 নাম্বারটা আমাকে এভাবে সমাধান করে দেখতে হবে, ঠিক আছে, তো কোনো সমস্যা নাই, চলো 2 নাম্বারটাও আমরা দেখি কি আছে। এখানে দেখো x² - 2x - 3, আর নিচে কত আছে, 2 সরি x² + 2x - 15। ওকে, তাহলে সেমভাবে একে যদি আমরা ভাঙি কত হবে দেখো তো, x² আমার কত হতে হবে, 3 হতে হবে, আবার যোগ বিয়োগ করে কত হতে হবে, বিয়োগ করে কত হতে হবে, 2 হতে হবে, তাহলে আমি যদি নেই দেখো এখানে -3x + x, তার মানে -3 থেকে +1 বাদ দিলে -2, ঠিক আছে, -3। এখানে আমাদের নিচেরটাও কত হবে, x² যোগ বিয়োগ করে 2 হতে হবে, কিন্তু গুণ করে আবার কত হবে, 15, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে নেই যোগ 5x বিয়োগ 3x, মানে 5টার থেকে 3টে বাদ দিলে কত, 2টা, ঠিক আছে, আর গুণ করলে 3 5 15, মানে ঠিক আছে, তাহলে -15। এখন সেমভাবে কী করবো, কমন নেব, তাহলে এই দুটোর ভিতর থেকে কী কমন যাবে, x কমন যাবে, -x কমন গেলে সরি কী বাসবে, x - 3, তাহলে প্লাস এখান থেকে যখন কিছুই কমন যায় না কী কমন যাবে, 1 কমন যাবে, 1 কমন গেলে কী হবে, x - 3। নিচেও সেমভাবে একই জিনিস, ঠিক আছে, আমরা কী করবো, x কমন নেব, নিলে আমাদের কী বাসবে, x + 5 বাসবে, আর মাইনাস এখান থেকে 3 কমন যাবে, তাহলে কী বাসবে, x - 3 দিয়ে 15কে ভাগ দিলে 3 5 15, সরি এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 15, ঠিক আছে। তাহলে আমাদের উপরে বাসলো কত, x - 3 হচ্ছে আমাদের কমন, আর x + 1 হচ্ছে আমাদের আনকমন। সেমভাবে দেখো এটা x, নিচেও কত, x + 5 হচ্ছে আমাদের কমন, আর x - 3 হচ্ছে আমাদের আনকমন, তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে এখানে আমাদের বাঁচবে কত, x + 1 হচ্ছে আমাদের উপরে, আর নিচে x + 5 একই, তার মানে সমান, একই না, এই যে এটার মানও হয়েছিল এটাই, এটার মানও কত হলো, এটাই হলো, তার মানে এটাও আমাদের হবে, ঠিক আছে। সেমভাবে যদি 3 নম্বর করি তাহলে 3 নম্বরের মান আলাদা আসবে, কারণ এখানে 2 3 10,
আসবে না, আলাদা আসবে। আচ্ছা তোমাদেরকে আমি দেখাই দিই, তাও করে এতগুলো যেহেতু করলাম এটাও করে দেখাই দিই চলো। তবে 3 নাম্বারটা হবে না। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর নিচে কত আছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। সেমভাবে আমাদের ভাঙতে হবে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এখানে আমরা কি করতে পারি দেখো, সরি প্লাস এক্স প্লাস এক্স, কারণ গুণ করে কত হতে হবে, এক হতে হবে যে, ঠিক আছে, এই জন্য এক্স এক্স নিলাম, আবার যোগ করলে দুটি একটা এক্স দুটো এক্স, তার মানে ঠিক আছে প্লাস 1। আর নিচে কত হয়ে যাবে দেখো তো, সেম হবে এক্স স্কোয়ার, এখানে আমাদের কত হতে হবে 10 হতে হবে, তাহলে -5x প্লাস 2x, ঠিক আছে, 5-এর থেকে 2 বাদ দিলে -3, আর 5 দুগুণে 10, গুণ করলে ঠিক আছে 10। তাহলে এখন কি করবো, এখন কমন যাবে, এটার থেকে এক্স কমন গেলে কি আসবে, এক্স প্লাস 1 বাসবে, কারণ এক্স দিয়ে এক্সকে ভাগ করলে কত হবে, 1 হবে, ঠিক আছে। এখান থেকে কিছুই কমন যায় না, তাহলে কি কমন যাবে, 1 কমন যায়, +1, তাহলে আমাদের কত হবে এক্স প্লাস 1, ঠিক আছে। নিচে কত হয়ে যাবে, সেমভাবে আমাদের এক্স কমন যাবে, তাহলে আসবে x-5, আর এখান থেকে +2 কমন যাবে, তাহলে বাঁচবে কত x-5, কারণ 5 দিয়ে 10কে ভাগ দিলে 5 দুগুণে 10, তাহলে উপরে আমাদের কমন কত x+1 হচ্ছে আমাদের কমন, আর আনকমন কত x+1 ব্র্যাকেটের বাইরে ওটাও নিয়ে নিলাম। সেমভাবে নিচে আমাদের কত x-5 হচ্ছে আমাদের কমন, আর x+2 হচ্ছে আমাদের বাইরে আছে আনকমন। সো এটা কি কাটাকাটি যায়, কাটা যায় না, তো এটা হলো, তাহলে এটা তো আলাদা হয়ে গেল আনসার, তাই না, ওই দুটোর সমান হলো না, এই জন্য 1 আর 2 হবে, 3 নাম্বারটা হবে না। বোঝা গেছে নিশ্চয়ই। আচ্ছা, তারপরে কি আছে আমাদের দেখো 11 নম্বর আছে, এখানে সেমভাবে বলছে এর ভাগফল নিচের কোনটি, মানে ভাগ করতে হবে, ঠিক আছে, এটাকে কি করবো, ভাগ করব। তো এতক্ষণ যেভাবে করলাম সেভাবে ভাগ। আচ্ছা চলো করেই দিই, দেখো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3, আর নিচে আমাদের কত আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, ওকে। আর এখানে ভাগ, তাহলে ভাগ, এখানে কত আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, আর নিচে কত আছে এক্স স্কোয়ার মাইনাস 4, ওকে। সো এতক্ষণ যে নিয়মে ভাগ করলাম সেটাকে সেভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখন আমরা এখানে কি করতে পারি, সেমভাবে আমরা এটাকে ভেঙে নেব, ঠিক আছে। এক্স স্কোয়ার, তাহলে এখানে 2x হতে হবে ঠিক আছে, তাহলে প্লাস এখানে আমরা কী নিলাম দেখো 3x মাইনাস এক্স, 3-এর থেকে একটা এক্স বাদ দিলে 2x মাইনাস 3, এটাকে ভাঙবো সেমভাবে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমাদের কত হতে হবে, 2 হতে হবে, গুণ করে কিন্তু যোগ বিয়োগ করে 1 হতে হবে, তাহলে আমরা প্লাস 2x নিলাম মাইনাস এক্স, দুটোর থেকে একটা বাদ দিলে একটা এক্স, ঠিক আছে, -2। এখানে ভাগ আছে, ভাগে এইটাকেও সেমভাবে আমাদের ভাঙতে হবে এক্স স্কোয়ার। এখন এখানে যোগ বিয়োগ করে 1 হতে হবে, গুণ করে কিন্তু কত হতে হবে, 6 হতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি দেখো আই এম সরি, এটাকে যদি আমরা ভাঙি দেখো, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে এখানে, এখানে যদি আমরা নেই প্লাস, সরি 6 নিলাম কেন আমি, এখানে যদি আমি নেই দেখো 3x মাইনাস 2x, মানে 3 থেকে 2 বাদ দিলে কত 1, আর যদি 3 আর 2 গুণ করি 3 দুগুণে 6, তার মানে ভাঙা ঠিক আছে -6। সেমভাবে নিচে দেখো এক্স স্কোয়ার আছে -4 আছে, এখানে যদি আমি 2 দিয়ে উপরে স্কোয়ার দিই তাহলে কী হয়ে গেলো, সেমভাবে 2-এর উপর স্কোয়ার মানে 2 গুণ 2, 2 দুগুণে 4, মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, ওকে, ঠিকই আছে। আচ্ছা এখন আমরা কি করব, এখন দেখো কমন নেব, এই দুটোর ভিতর থেকে কমন নেব, তাহলে কী যাবে এক্স কমন যাবে, x+3 বাসবে, ঠিক আছে। এখান থেকে মাইনাস কিছুই কমন যায় না, তাহলে 1 কমন যাবে, তাহলে কী হচ্ছে এই মাইনাস আর মাইনাসে প্লাস এক্স বাসবে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 3। সেমভাবে আমাদের নিচে দেখো কী হবে, এখানে তাহলে এক্স কমন যাবে, কত বাসবে x+2, ঠিক আছে, কারণ এক্স দিয়ে এই 2x গুণ দিলে এক্স কেটে যাবে, 2 থাকবে, এখান থেকে কিছুই কমন যায় না, সেমভাবে আমাদের কি 1 কমন যাবে, তাহলে কত বাসবে এখান থেকে x+2, ওকে, কারণ এই মাইনাস +2 হয়ে যাবে, ভাগ আছে রেখে দেবো ভাগ। তাহলে এখানেও সেমভাবে আমরা কমন নেব, এক্স কমন যাবে, x+3 বাসবে, ঠিক আছে। এখান থেকে কী কমন যাবে দেখো 2 কমন যাবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে এক্স হবে, এই মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে 6কে ভাগ দিলে 3 হবে। আর নিচে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের এখানে কী হয়ে গেছে দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে। আচ্ছা তাহলে এখন কি করতে পারি দেখো তো, এখানে আমাদের উপরে কমন কত x+3 হচ্ছে আমাদের কমন, আর আনকমন কত x-1 ব্র্যাকেটের বাইরে আছে, নিয়ে নিলাম। সেমভাবে নিচে আমাদের কত x+2 হচ্ছে আমাদের কমন, আর x-1 হচ্ছে আমাদের আনকমন, নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে ভাগ আছে, ভাগ, সেমভাবে এখানে আমাদের কি x+3 হচ্ছে আমাদের কমন, আর x-2 আনকমন, নিয়ে নিলাম। আর নিচেও আমাদের কত আছে x+2 আর হচ্ছে x-2, তাহলে এখানে দেখো এটা সমান সমান রাশি কেটে যাবে, ঠিক আছে, x-2 কেটে যাবে, তাহলে আমাদের এখানে বাঁচবে কত, আমি এই সাইডে সরি
একটু মিস্টেক হয়ে গেছে, দেখো এই সাইডে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত বসলো, এক্স প্লাস থ্রি উপরে এক্স প্লাস থ্রি, আর নিচে কত বসলো দেখো তো, এক্স প্লাস টু, সরি, ঠিক আছে। আচ্ছা ভাগ আসলো, এখানে ভাগ চিহ্ন, এখন আমি কী করবো, ভাগ না দিয়ে এখানে দিয়ে দিলাম একবারে গুণ, আর এই দ্বিতীয় ভগ্নাংশটা এখন কি উল্টে যাবে, এর নিচে কত বসছে এক্স প্লাস টু, তাহলে এটা উপরে চলে যাবে এক্স প্লাস টু, আর উপরে কত বসছিল এক্স প্লাস থ্রি, তাহলে এটা নিচে চলে যাবে এক্স প্লাস থ্রি। ওকে, তাহলে এখন দেখো এটা এটা কেটে যায়, ঠিক আছে, এটা এটা কেটে যায়, তাহলে বাঁচলো কত, যখন সমান সমান রাশি হয়ে যায় তখন কি 1, ঠিক আছে। তার মানে এখন 11 নম্বরে আমাদের অ্যান্সার কত, 11 নম্বরের অ্যান্সার আমাদের 1। ইজি না? একটু লং হয়ে যাচ্ছে, বাট জিনিস কিন্তু খুবই সহজ এবং খুবই ইজি। 12 নম্বর লাস্ট নৈর্ব্যক্তিক প্রশ্ন। এখানে আমাদের কি বলছে, এর মান নির্ণয় করো, তিনটা দিচ্ছে দেখো, এখানে মানগুলো কিন্তু একদম ইজি। 1/x মাইনাস টু বিয়োগ 1/x প্লাস টু বিয়োগ 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে আমাদের সরল করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস টু ঠিকই রাখবো, মাইনাস 1/x প্লাস টু এটাকেও ঠিক রাখবো, মাইনাস 4 ঠিকই রাখবো। এইখানে আমরা শুধু ভেঙে নেবো, দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, 2-এর উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম, তার মানে কি, ঠিক আছে, 2 দুগুণে 4, মানে মানের কোনো পরিবর্তন হয় নাই, অঙ্ক ঠিক আছে। সেমভাবে এখন দেখো আমরা কি করব, সেমভাবে এটা আমরা ঠিকই রাখবো, এক্স প্লাস না সরি মাইনাস টু মাইনাস টু, হাই হাই, এক্স মাইনাস টু, এখানে মাইনাস 1/x প্লাস টু মাইনাস, এইখানে দেখো 4 ঠিকই আছে। এখন এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের কী হয়ে গেল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি, সরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে আছে, তাই না। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তার মানে এখানে কি হয়ে যাবে, এখানে থাকা স্কোয়ার হবে না, এখানে হবে এ প্লাস বি, 1 মিনিট হ্যাঁ, আমাকে একটু জাস্ট সময় দাও। তাহলে দেখো এখানে কত হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এখন চলো এখন অঙ্কটা করি। এখন আমরা কি করব, লসাগু নির্ণয় করব। লসাগু মানে কি, কমনও যাবে আনকমনও যাবে, এক্স মাইনাস টু এখানে নাই, এখানে আছে এক্স মাইনাস টু, তার মানে এক্স মাইনাস টু যাবে, এক্স মাইনাস টু আমাদের কমন গেল। আর কি আছে, এক্স প্লাস টু, এখানে আছে এক্স প্লাস টু, তার মানে চলে যাবে এক্স প্লাস টু, তাহলে চলে গেছে, আর বাকি নাই কিছুই। এখন কি করতে হয়, হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ দিলে এটা আর এটা কেটে যাবে, সমান সমান এক্স মাইনাস টু, বাঁচবে কত, এক্স প্লাস টু। তাহলে এক্স প্লাস টুকে যদি আমরা 1 দিয়ে গুণ দেই কী হবে, এক্স প্লাস টুই হয়ে যাবে, এক্স প্লাস টু, তাহলে বিয়োগ আছে বিয়োগ। এখন এটা দিয়ে যদি এটাকে আমরা কী করি, ভাগ দেয় এই দুটোকে, তাহলে এই যে এক্স প্লাস টু আর এক্স প্লাস টু কেটে যাবে, এক্স মাইনাস টু বাঁচবে, ঠিক আছে। এক্স মাইনাস টু দিয়ে যদি আমরা 1কে গুণ দেই, তাহলে আমাদের কত হবে যাবে, এক্স মাইনাস টুই হয়ে যাবে। ওকে, এই বিয়োগ এই বিয়োগ। এখন দেখো এটা আর এটা কি সমান সমান রাশি, মানে এক্স প্লাস টু কেটে যাবে, এক্স মাইনাস টু কেটে যাবে, তাহলে কত হবে, সমান সমান রাশি হলে 1 হয়, 1 যদি 4কে গুণ দিয়ে কত হয়ে যাবে, 4ই হয়ে যাবে। ওকে, তাহলে এটাকে আমরা কি করতে পারি দেখো, এখন এক্স প্লাস টু ঠিক রাখলাম, এই মাইনাস দেখুন গুণ করবো, মাইনাস এক্সের আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস এক্স, এই মাইনাস 2-এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 2 মাইনাস 4, আর নিচে কত আছে, এক্স মাইনাস টু এক্স প্লাস টু। উপরে কী করা যায় দেখো তো, যোগ বিয়োগ কি কিছু করা যায়, এক্স প্লাস এক্স মাইনাস কেটে যাবে, ঠিক আছে। তার মানে এখানে কত বাজবে, 2 কত হবে, 4, তাই না। 2 আর 2 যোগ করলে কত হয়, 4, 4-এর থেকে 4 যদি বাদ দেই, তাহলে কি আমাদের কিছু বাঁচে বলো তো, 4-এর থেকে 4 বাদ দিলে, 4-এর থেকে 4 বাদ দিলে কিছু কিছু বাঁচে বলো, তাহলে এখানে আছে 2, এখানে 2, 4-4-এর থেকে এখানে মাইনাস আছে আবার কত, 4, তার মানে কি করবো আমরা, 4-এর থেকে যদি 4 বাদ দিই আমাদের কত হয়ে যাবে, 0, তাই না। এখানে 0 আর নিচে কত হয়ে যাবে দেখো, এক্স মাইনাস টু, আর এখানে কত, এক্স প্লাস টু। তাহলে শূন্য দিয়ে পৃথিবীর যে কোনো কিছুকে ভাগ করলে কী হয়, তার মানে শূন্যই হয়, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তার মানে শূন্য। তাহলে 12 নম্বরে কি আমাদের কোথাও শূন্য আছে দেখো তো, এই যা আছে, তার মানে এটা আমাদের অ্যান্সার। ওকে, সো অঙ্কটা একটু বড় হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের একদম ভেঙে ভেঙে করে দেওয়ার আমি চেষ্টা করেছি, এবং আশা করেছি তোমরা বুঝতেও পারছো। ওকে, সো ভিডিওটা কতটুকু হেল্পফুল হয়েছে তোমাদের জন্য প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।